মুসলমানরা থাকবে পাকিস্তানে, হিন্দুরা থাকবে ভারতে, অর্থাৎ পাকিস্তান হবে মুসলিম রাষ্ট্র, ভারত হবে হিন্দু রাষ্ট্র। এমন সাম্প্রদায়িকতার ভিত্তিতে রাষ্ট্র ভাগ হয়, অর্থাৎ সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে মুসলিমরা মুসলমান রাষ্ট্রে বসবাস করবে আর হিন্দুরা হিন্দু রাষ্ট্রে বসবাস করবে। কিন্তু রাষ্ট্র ভাগ হবার পর দেখা গেল অনেক হিন্দুই দেশ মৃত্তিকার মায়ায় পাকিস্তানে রয়ে গেল, আবার অনেক মুসলিম রয়ে গেল ভারতে। পাকিস্তানে রয়ে যাওয়া হিন্দুদের তুলনায় ভারতে রয়ে যাওয়া মুসলমানেরা সংখ্যায় এত বেশি যে দুই পাকিস্তানের মুসলমানের যা সংখ্যা তার সমান, অর্থাৎ পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান মিলিয়ে মুসলমানের যে সংখ্যা দাঁড়ায় সেই পরিমাণ মুসলমান ভারতে রয়ে গেছে। আর পশ্চিম পাকিস্তানে ও পূর্ব পাকিস্তানে রয়ে যাওয়া হিন্দুর সংখ্যা অল্পই বলা চলে। আরও আছে অন্যান্য ধর্ম। যাই হোক, পাকিস্তান ভারত ভাগ হবার পর পাকিস্তান সংবিধান কি হবে তাই নিয়ে মুলামুলি চলতে লাগল। কেউ বলে সংবিধান হতে হবে সাম্প্রদায়িক, আবার কেউ বলে সংবিধান হতে হবে অসাম্প্রদায়িক। সাম্প্রদায়িক মানে হল শুধু মুসলমানদের বসবাস, অসাম্প্রদায়িক রাষ্ট্র হল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিয়ে একত্রে বসবাস। যে যে দেশে বসবাস করতেছে তার নিজ ইচ্ছা ছাড়া জোর করে আপনি হিন্দুদেরকে ভারতে পাঠাতে পারবেন না বা মুসলমানদেরকে জোর করে পাকিস্তানে পাঠিয়ে দিতে পারবেন না। এই যে আমরা হিন্দু নির্যাতন বা মুসলমান নির্যাতন যা শুনি তার পেছনে একটাই কারণ কোনো না কোনোভাবে থাকে, তাহলে হিন্দু বা মুসলমানকে দেশ ত্যাগে বাধ্য করার চেষ্টা, সাম্প্রদায়িকতা বলতে পারেন। এভাবে পাকিস্তানের ভেতর দুই মতাদর্শের উৎপত্তি হতে থাকল। এক মতাদর্শের লোকেদের দাবি থাকল আমরা শুধু মুসলমানেরাই পাকিস্তানে বসবাস করব, অন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে থাকতে দেব না, শুধু মুসলমানের দেশ হবে পাকিস্তান। তখন ভারতের ভিতরে থাকা মুসলমান কেন ভারতে থাকবে? তাদেরকেও পাকিস্তানে নিয়ে আসা হোক, নাইলে আমরা পাকিস্তান থেকে হিন্দুদের বিতাড়িত করতে চাইলে ভারতে কিন্তু মুসলমানদের ওপর অত্যাচার হবে। আমরা যত ভারতের প্রতি বিদ্বেষ দেখাবো ততই ভারতে থাকা মুসলমানদের প্রতি জুলুম বাড়বে। ভারতে থাকা মুসলমানদের ভালো রাখতে হলে ভারতের প্রতি সদ্ব্যবহার ও পাকিস্তানে থাকা হিন্দুদের প্রতি ভালোবাসা থাকতে হবে। আপনি হিন্দু বা ভারতের বিরোধী মানে ভারতে থাকা মুসলমানদের প্রতি অত্যাচারের নায়ক আপনি, কারণ আপনার ভারত বিরোধিতাই ভারতে থাকা মুসলমানদের প্রতি অত্যাচার বাড়বে। ৭০-এর আগেও ভারত বিরোধিতা ছিল, এখনও ভারত বিরোধিতা আছে, কিন্তু কেউই ভারতে থাকা বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে পাকিস্তানে নিয়ে আসতে পারার যে ক্ষমতা সেই হ্যাডাম কেউ দেখাতে চায় না। হাসানাত আবদুল্লার মতো 7 সিস্টার খায়া দিমু এরকম সস্তা ডায়লগ দিয়া ভারতে থাকা কত যে মুসলমান সীমাহীন দুর্ভোগ বাড়াইছে এ হিসেব সাধারণ মানুষ পর্যন্ত যায় না। তারা তো বোঝে না মুসলমান দেশে থেকে হিন্দু বিরোধিতা করা বা ভারত বিরোধিতা করা সাধাসিধে ভালো ব্যাপার, কিন্তু এর পিছনে যে ভারতে থাকা মুসলমানদের দুর্ভোগ বাড়ে সে বিষয়ে অনেকেই ভাবে না। যেমন ভাবে না হাসানাত আবদুল্লার মতন লোকেরা। ভারত বিরোধিতা করার ফলাফল ভারতে থাকা মুসলমানদের প্রতি দুর্ভোগে ফেলাইতেই আমেরিকার নির্দেশে যে করে। আমাদের দুর্বলতা হলো আমাদের মুসলমান ভাই। আমাদের দেশের মুসলমান যেমন ভালো থাকবে এমনটা যেমন চাই, তেমনি ভারতের মুসলমানেরাও ভালো থাকুক এমন ইচ্ছাই প্রতিটি মুসলমানের থাকা উচিত।